আমি আজকে গোলাপ জামুন বানাবো মিষ্টি। তার জন্য এই যে দুধ সুজি নিয়েছি মেপে, দেখুন যতটা সুজি তার থেকে ডবল দুধ নিয়েছি। আর এখানে আমি আগে প্রথমে শিরাটা তৈরি করে নেব। তাই আমি এই চিনি যতটা দিয়েছি অতটা পরিমাণে জল দেব, একটা বাটি মেপে নিয়েছি। আর হচ্ছে আপনার ওই এলাচ দেব 3টে। যতটা চিনি দিলাম অতটা পরিমাণে জল দিলাম। এবার এটা ভালো করে ফুটবে। আর এখানে আমি 4টে এলাচ দিলাম ফাটিয়ে একটু। এবার মিষ্টি শিরাটা তখন দেখবেন হাতে একটু হালকা চিটচিটে হবে, তখন ভাববেন যে মিষ্টি শিরাটা হয়ে গেছে, জাস্ট একটু চিটচিটে হবে। আমি মিষ্টি শিরাটা দেখুন নামিয়ে দিয়েছি। এবার আমি কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ঘি দেব। ঘি দিয়েছি। এবার আমি এই দুধটা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো দুধটা যেহেতু একটু ফুটেছে, সামান্য একটু মিষ্টি দেবো। আর দেবো এই যে সুজিটা দেখছেন, দুধের হাফ সুজি দিলাম। আস্তে আস্তে করে যাতে দলা না পাকিয়ে যায়, সেই জন্য ভালো করে নেড়ে দিতে হবে যাতে সুজিটাই দলা না পাকিয়ে যায়। গ্যাসটা একটু খাবার সোডা দেবো, যে ভালো করে এটাকে মিশিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি সুজিটা নামিয়ে নেব। এবার এখানে আমি হালকা একটু অ্যারারুট দেবো। আপনাদের যদি থাকে, কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দাও দিতে পারেন। আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি অল্প সামান্য। দিয়ে ভালো করে না মাখতে হবে। আমি একটু ঘি নেব। দেখুন এই যে ঘি নিয়েছি, ওই ঘিটা দিয়ে আমি ভালো করে মাখবো। দেখুন এরকম নরম হয়েছে। এবার আমি একটু একটু করে এরকম নিয়ে গোল গোল করব। দেখো কি সুন্দর সব গোল গোল বানিয়েছি সবগুলো। আর এখানে আমি তেল গরম বসিয়েছি, এবার এগুলো ভেজে নেব। তেলটা না খুব বেশি গরম করব না, দেখুন হালকা মিডিয়ামে থাকবে। এবার লাল লাল করে ভেজে নেব। আর একটু ভাজা হবে, আরও লাল লাল হবে। আমি মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 1 ঘন্টার মতো মানে এটা ঢাকা দেওয়া থাকবে। এটাও দিয়ে দেবো হলে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিটা। এই যে নরম পুরো, দেখুন ভেঙে দেখাচ্ছি ভেতরটা, দেখুন পুরো রস ঢুকে গেছে। টেস্টও হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে।